স্বাগতম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সিটি ব্যাংকের সিটিটাচ অ্যাপে রেজিস্ট্রেশন করবেন। সিটি ব্যাংকে অ্যাকাউন্ট করা থাকলে যদি আপনার ফোনে যদি সিটিটাচ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি কিন্তু অনেক সুবিধা উপভোগ করতে পারবেন। সেখান থেকে আপনি লোড দিতে পারবেন, বিকাশে টাকা যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ ডেবিট কার্ড ছাড়াও অথবা ব্যাংকে না গিয়েও আপনি অনেক সুবিধা এখান থেকে আর কি পেতে পারেন। তো সেজন্য কি করবেন, প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো এখানে একটা কথা বলে নিই, আপনার সিটিটাচ অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং অ্যাকাউন্ট করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটাও কিন্তু আপনার কাছে থাকতে হবে, কারণ কি ভেরিফিকেশনের জন্য লাগবে। তো প্লে স্টোরে যাওয়ার পরে লিখবেন সিটিটাচ লিখে সার্চ দিবেন। সিটিটাচ লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে, আপনারা এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সিটিটাচ অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে এখান থেকে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটা আপনারা অন করে দিয়ে দেবেন অথবা অনলি দিস টাইম দিয়ে দেবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা লগ ইন, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করব, প্রথমে আমাদের কোনো রেজিস্ট্রেশন করা নেই, তো এখান থেকে সাইন আপ অপশনে চলে যাব। যাওয়ার পরে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে সাইন আপ উইথ অ্যাকাউন্ট এবং সাইন আপ উইথ কার্ড দুটো অপশন আছে। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাইন আপ করব, তো এখানে সাইন আপ উইথ অ্যাকাউন্টই থাকবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, কনফার্ম মোবাইল নাম্বার। তো এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো, আপনারা আপনাদের সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে কিন্তু ইনস্ট্যান্ট মানে অ্যাকাউন্ট নেম, ইনস্ট্যান্ট ব্যাংকিং, এরকম কনফার্ম মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারের লাস্টের 3 ডিজিট এবং প্রথমে 2 সংখ্যা দেখাবে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলে ইমেল এখানে শো করবে। ইউজার আইডি, ইন্টার ইউজার আইডি হেয়ার, এখানে আপনাকে একটা ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডিটা অবশ্যই আপনি যে নামে অ্যাকাউন্ট করেছেন সেই নামের সাথে কোনো সংখ্যা 1 2 বা যে কোনো সংখ্যা এটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই অপশনটাতে টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ওটিপি টাইপ, অবশ্যই এসএমএস দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা কিন্তু আপনার এখানে দরকার হবে। তো দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন, তো এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। দুঃখিত, আমার এখানে মোবাইল নাম্বারটি দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো আমি এবার মোবাইল নাম্বারটা দিয়ে দেব। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এবার আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে এরকম আরেকটা ইন্টারফেস এখানে শো করবে, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, ইউজার আইডি, কনফার্ম মোবাইল নাম্বার, কনফার্ম ইমেল অ্যাড্রেস এবং একটি আপনার ফোনে কিন্তু ওটিপি চলে যাবে। আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আবার নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে, এখানে লগইন পিন এবং কনফার্ম লগইন পিন, এটা হচ্ছে আপনার অ্যাপে লগ ইন করার সময় যে পিনটা আপনি দেবেন সেই পিনটা, এবং নিচে দেখতে পাবেন সেট পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যখন ব্যালেন্স ট্রান্সফার করবেন অথবা যে কোনো প্রয়োজনে সেখানে কিন্তু আপনার একটা পাসওয়ার্ড লাগে, সেই পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড এবং লগ ইন পিন দেওয়ার সময় অবশ্যই কাগজে কোনো এক জায়গায় লিখে রাখবেন যাতে ভুলে না যান। তো আমি এখানে দিয়ে দিই লগ ইন পিন। নিচে সেট পাসওয়ার্ডে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। কনফার্ম পাসওয়ার্ডে আবার সেই একই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন পিনে 4 ডিজিটের কোনো সংখ্যা বা নাম্বার দিলে কিন্তু এখানে নেবে না, এখানে অবশ্যই 6 ডিজিটের পিন দিতে হবে। তো আমি আবার পিনটা দিয়ে দিই। দেওয়ার পরে নিচে নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশনস, ইওর সিটিটাচ ডিজিটাল ব্যাংকিং রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড, অর্থাৎ আমার রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন আমরা এখানে ওকে দেবো। দেওয়ার পরে এবার আমরা লগ ইন করবো। তো লগ ইন করার জন্য এখানে ইন্টারিয়র ইউজার আইডি, অর্থাৎ আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে লগ ইন অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড টু এনজয় অল দ্য সার্ভিস অফ সিটি টাচ। আমি যেহেতু নতুন সিটি ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমার কিন্তু এখনও কোনো কার্ড মানে ক্রেডিট কার্ড হয়নি, যার কারণে এই এসএমএসটা আর কি অপশনটা আমার এখানে চলে এসেছে। আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দেবো, কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তো এখন আমার এটা দরকার নেই।
তো এখানে দেখতে পাচ্ছেন আপনার চলে আসার পরে কিন্তু এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এবং আমাকে অভিনন্দন জানাতেছে গুড ইভিনিং ইনস্ট্যান্ট ব্যাঙ্কিং। এখানে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন অ্যাকাউন্টস, ট্রান্সফার, পেমেন্ট, এক্সপ্লোর অনেক অপশন। তো অ্যাকাউন্টের পাশে দেখতে ট্রান্সফার অপশনে গেলে কিন্তু সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্যাশ বাই কোড, বিনিময়, ইমেল ট্রান্সফার অনেক অপশন দেখতে পারবেন এবং ট্রান্সফার হিস্টোরি আপনি কত টাকা লেনদেন করেছেন সেটা দেখতে পারবেন। এখানে আর পাশে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন। পেমেন্ট থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। সিটি ক্রেডিট কার্ড আছে, এখান থেকে অনেক পেমেন্ট করতে পারবেন, ফেভারিট পেমেন্ট এবং কোথায় কোথায় কী পরিমাণ লেনদেন করছেন, পেমেন্ট করছেন সব হিস্ট্রি এখানে দেখতে পারবেন। সাইডে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর নামে একটা অপশন, এক্সপ্লোরে চলে গেলে এখান থেকে কিন্তু আপনি আরও অনেক কিছু আমেরিকান এক্সপ্রেস, এখনি অ্যাকাউন্ট অনেক অপশন আছে, সিটি আলো, এখান থেকে আপনি অনেক সেবা গ্রহণ করতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার সিটি টাচ অ্যাপে মানে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি অনেকের উপকারে লাগবে। যদি উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।